শ্রীলঙ্কার সংস্কৃতির এক অনন্য উদারতার প্রতীক হল দানশাল। এগুলো মূলত অস্থায়ী কাউন্টার, যেখানে পথচারীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে খাবার, পানীয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। বৌদ্ধ ধর্মে কোনো প্রতিদানের আশা না করে বিলিয়ে দেওয়ার মহৎ অনুভূতির উপর ভিত্তি করেই এই সংস্কৃতির উৎপত্তি। বিশেষ করে মে থেকে জুলাই মাসের ভেসাক উৎসবের মৌসুমে দ্বীপরাষ্ট্রটিতে এই দানশালগুলো রাস্তার মোড়ে মোড়ে গড়ে ওঠে। ৩০ মে রাতেও লঙ্কান বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারা দ্বীপ জুড়ে ভেসাক বুদ্ধ পূর্ণিমা উদযাপন করার জন্য রাস্তাগুলো আলোকময় প্যান্ডেল দিয়ে সাজিয়েছিল। বুদ্ধের জীবনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা ওইসব তোরণ ছাপিয়ে দেশ জুড়ে হাজার হাজার দানশাল সবার নজর কেড়েছে। বৌদ্ধ ধর্মের সহানুভূতি এবং দানের মহিমাকে প্রতিফলিত করে সেগুলো থেকে চলছিল খাবার, পানীয় এবং মিষ্টি বিতরণ। সেদ্ধ কাসাভা নেয়ার জন্য নারী পুরুষের দীর্ঘ লাইন, চলন্ত গাড়ি থামানোর জন্য শিশুদের বড় বড় পতাকা নাড়ানো, বাসের জানালা দিয়ে ছোট্ট কাপে মিষ্টি প্যাশন ফ্রুটের শরবত বাড়িয়ে দেয়া এখন শ্রীলঙ্কার পরিচিত দৃশ্য। কলম্বোর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পথচারীদের জন্য বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করে দানশালের চেতনাকে ধারণ করছে। শ্রীলঙ্কায় এখন বাস্তবমুখী দানশালও দেখা যাচ্ছে। চাল ও শাকসবজি বিতরণ করা হচ্ছে। সাম্প্রতিক তীব্র দাবদাহের পর থেকে মানুষ একে অপরের পাশে দাঁড়ানোটাকে আরও বেশি জরুরি মনে করছে। এবারের ভেসাক বুদ্ধ পূর্ণিমা উৎসবে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাতা এবং গর্ভবতী নারীদের জন্য শুকনো খাবারও বিতরণ করা হয়েছে। পাশ্চাত্যের মতো চ্যারিটি বা দাতব্য সংস্থার উপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে শ্রীলঙ্কার মানুষজন তাদের চারপাশের মানুষের অভাব অনটন সম্পর্কে ভীষণ সচেতন। মাঝে মধ্যে দেখা যায় কোনো চক্ষু বিশেষজ্ঞ সারা রাত ধরে বিনামূল্যে চোখের পরীক্ষা করছেন, কোনো হেয়ার ড্রেসার ফ্রিতে চুল কাটছেন, আবার কেউ কেউ হয়তো কোনো সন্ন্যাসিনী আশ্রমে স্যানিটারি প্যাড উপহার দিচ্ছেন। ২০২২ সালে শ্রীলঙ্কার তীব্র অর্থনৈতিক সংকটের সময়েও জ্বালানির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত মানুষের হাতে অন্যেরা নাস্তা এবং পানীয় তুলে দিয়েছিলেন। এমন নিঃস্বার্থ আচরণ শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ নয়। চলতি বছরের শুরুর দিকে মুম্বাইয়ে অবস্থিত শ্রীলঙ্কান কনসুলেট তীব্র গরমে নাকাল পথচারীদের মাঝে ঠান্ডা পানীয় বিলি করেছিল। দানশাল হল লঙ্কান সমাজের এক সহজাত উদারতার বহিঃপ্রকাশ। এটি সবসময় বৃহত্তর সম্প্রদায়কে নিয়ে ভাবায়। শ্রীলঙ্কার ঐতিহাসিক কালানুক্রমিক গ্রন্থ মহাবংশ অনুসারে এই ঐতিহ্যের সূচনা খ্রিস্টপূর্ব প্রথম শতকে। পরবর্তীতে ১৯ ও ২০ শতকে শ্রীলঙ্কার বৌদ্ধ সংস্কার আন্দোলনের সময় এটি আরও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তখন ধনী বৌদ্ধ পরিবার এবং মন্দির কর্তৃপক্ষ পবিত্র তীর্থস্থানে আসা পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার এবং খাবারের স্টল স্থাপন করত, যেখানে খাবার, পানীয় এবং আশ্রয় দেয়া হতো পুণ্যকর্ম বা দান হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে তীর্থযাত্রার পথ পেরিয়ে এই রীতিনীতি আজ পাড়া, মহল্লা, রাস্তাঘাট এবং রেল স্টেশনে ছড়িয়ে পড়েছে, যা বর্তমানে শ্রীলঙ্কার জনকল্যাণ ও গণ উদারতার সবচেয়ে চেনা এক রূপ।